বিদ্যুতে পানির প্রিপেড গ্রাহকদের ভোগান্তি এখন চরমে। ইন্টারনেটের অভাবে টাকা রিচার্জ করতে না পারায় বিপাকে তারা। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিতরণকারী কোম্পানিগুলোর নিজস্ব সার্ভারের মাধ্যমে রিচার্জ ছাড়াই সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রাহকদের। তবে সেখানেও ভোগান্তি। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসির তেজগাঁও অফিস, যেখানে সকাল থেকেই ভিড় জমাতে থাকেন কয়েকশো মানুষ, যারা প্রত্যেকেই প্রিপেইড মিটারের গ্রাহক। মিটারে টাকা শেষ হওয়ার পর রিচার্জ করতে না পেরে যাদের ভোগান্তি বেড়েছে বহুগুণ, সমাধানের আশায় ছুটে আসেন বিদ্যুৎ অফিসে। ভুক্তভোগী একজন নাখালপাড়ার বাসিন্দা মিজানুর রহমান। বাসায় বিদ্যুৎ নেই গেল 2 দিন ধরে, ফলে পরিবারের সদস্যদের নিয়ে ভীষণ দুর্ভোগে তিনি। প্রায় 4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর পেলেন মিটারে রিচার্জ ছাড়াই আরো 1000 টাকা বকেয়া ব্যবহারের সুযোগ। একই অবস্থা অন্যদেরও। এমন পরিস্থিতিতে সক্ষমতার ঘাটতিতে একরকম বেকায়দায় বিদ্যুৎ কোম্পানি। আমরা অতি সত্য সেটা সমাধান চাই, কারণ আমাদের সাধারণ মানুষের মধ্যে যাতে শান্তি পথে আসে, এটুকু আমরা আগে তো বলতে চাই। কারণ ছাড়া এখন কিভাবে চলে, যে পরিমাণে গরম আর কোথাও কোনো নেট নাই, মানে কি বলবো, দেশের অবস্থা খুবই খারাপ। 6 টাকা নিয়ে আসছি, 2 দিন ধরে ভাগ পাতাছে, কিন্তু ভিড়ের নিগে আমি টাকা ভরতে পারতাছি না, বাসায় চলে গেতাছি। ইন্টারনেট না থাকার কারণে অটোভাবে তাদের রিচার্জ করার ব্যবস্থা নাই। এই জন্য আমাদের অফিসে তাদেরকে কার্ড নিয়ে আসতে হবে এবং এটা মানে আমাদের এখান থেকে তাদের ব্যবস্থাটা গ্রহণ করতে হবে। অন্যদিকে গ্যাসের প্রিপেইড মিটার গ্রাহকদের রিচার্জ ছাড়াই সর্বোচ্চ 200 টাকা ব্যবহারের সুযোগ দিয়েছে তিতাস, যা ভোগান্তি কমিয়েছে গ্রাহকদের। তবে ব্যাংকের এটিএম বুথ ও এমএফএস সেবা ব্যাহত হওয়ায় আর্থিক সংকট বাড়ছে নাগরিকদের। টাকা পয়সা উঠাতে পারতেছি না, নেটের সমস্যা, নেটের জন্যই তো বেশি সমস্যা। নেটের জন্য এখন কোনো কাজে করা যাচ্ছে না। আমার যেমন এটিএম কার্ডে টাকা আছে, কিন্তু আমি উঠাতে পারছি না। আমি আরেকজনের কাছ থেকে চলছি, কিন্তু পকেটে টাকা পয়সা নাই, টাকা সবগুলো আছে এটিএম কার্ডে। আর তিনটার মধ্যে ভোগান্তিতে আছি, বিকাশটা অফ করে দিছে। এদিকে ওয়াসার এটিএম বুথ বন্ধ থাকায় খাবার পানির সংকটেও বহু মানুষ। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। এদিকে বিদ্যুৎ গ্যাসের রিচার্জ নিয়ে চলমান সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বলেন, সব ব্যবস্থা ইন্টারনেট নির্ভর হওয়ায় সমাধানে বেগ পেতে হচ্ছে। আমাদের এই প্রিপেড কার্ড অথবা প্রিপেড অনলাইন পেমেন্ট যদি ইন্টারনেট সার্ভিস না থাকে, এটা তো সব অসম্ভব হয়ে যাচ্ছে। আমরা এখন ধীরে ধীরে ম্যানুয়াল মেশিনের চেষ্টা করছি এই সমাধান করা যায় কিনা। আমরা চেষ্টা করছি ইমার্জেন্সি ব্যালেন্সটার পরিমাণটা বাড়িয়ে দিতে, কিন্তু এটা হাজার হাজার গ্রাহকরা, আমাদের মেশিন তো অল্প, আগে তো এটা অনলাইনে চলতো, এখন এই অল্প মেশিনে গ্রাহকরা আসতেছে, তাদের কষ্ট হচ্ছে, সকলের কষ্ট হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। এই কষ্টটা এখন ধৈর্য ধরতে হবে। সিকিউরিটি ইসলামী ব্যাংক